মণিপুরের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। মণিপুরী নৃত্য এবং থাঙ্গাতা, মণিপুরী মার্শাল আর্ট, আন্তর্জাতিক স্তরে খ্যাত। মণিপুরী নৃত্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রধান শাখা হিসেবে পরিচিত। এছাড়াও রাজ্যে বিভিন্ন ধরনের লোকনৃত্য, সঙ্গীত এবং হস্তশিল্প প্রচলিত। মণিপুরের ক্রীড়া সংস্কৃতিও অনেক বিখ্যাত। এখানে প্রাচীনকালে পোলো খেলা প্রচলিত ছিল, যা আজকের আধুনিক পোলো খেলার উৎস হিসেবে বিবেচিত হয়। মণিপুরের ক্রীড়াবিদরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অনেক সাফল্য অর্জন করেছে। মণিপুরের অর্থনীতি। মণিপুরের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। ধান, আখ, সর্ষে এবং অন্যান্য শস্য এই রাজ্যে প্রধানত উৎপাদিত হয়। কৃষি ছাড়াও মৎস্য পালন এবং বনজ সম্পদও রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মণিপুরের হস্তশিল্প শিল্প এবং বস্ত্রশিল্প আন্তর্জাতিক বাজারে একটি বিশেষ স্থান দখল করেছে। মণিপুরের রাজনৈতিক অবস্থা। মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি গত কয়েক দশক ধরে জটিল। রাজ্যটি বহু বছর ধরে জাতিগত এবং রাজনৈতিক সহিংসতা মুখোমুখি হয়েছে। মৈতেই, কুকি এবং নাগা সম্প্রদায়গুলির মধ্যে বহু বছর ধরে সংঘাত চলে আসছে। রাজ্যটিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা স্বায়ত্তশাসনের দাবি করেছে। এছাড়াও ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে এই বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে শান্তি আলোচনা চলেছে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে মণিপুর একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 2023 সালে রাজ্যের মধ্যে জাতিগত সংঘাত আরও বেড়ে যায়, বিশেষ করে মৈতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে। এই সংঘাতের মূল কারণ হল ভূমি অধিকার এবং স্বায়ত্তশাসনের দাবি। কুকি সম্প্রদায় দাবি করছে যে তারা পাহাড়ি অঞ্চলে নিজেদের ভূমি অধিকার রক্ষা করতে চায়, যেখানে মৈতেই সম্প্রদায় ভূমি নিয়ে তাদের নিজস্ব অধিকার দাবি করছে। এই সংঘাতের ফলে রাজ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। রাজ্যে কারফিউ জারি করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যদিও কিছু এলাকায় শান্তি ফিরেছে, তবে পুরো পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সংঘাত সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ভবিষ্যৎ সম্ভাবনা। মণিপুরের ভবিষ্যৎ সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে এই সংঘাতের সমাধানের উপর। যদি সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতা সম্ভব হয়, তবে রাজ্যটি আবার শান্তি এবং স্থিতিশীলতার পথে ফিরে আসবে। মণিপুরের জনগণ চায় উন্নয়ন, শান্তি এবং সুস্থিতি। পর্যটন, কৃষি এবং হস্তশিল্প শিল্পে মণিপুরের অনেক সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। সর্বোপরি মণিপুর একটি গুরুত্বপূর্ণ এবং প্রাচীন ঐতিহ্যবাহী রাজ্য, যার বর্তমান রাজনৈতিক এবং সামাজিক